আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। আলহামদুলিল্লাহ, আজকে আমার ফার্মে নতুন অতিথি আসতেছে। কারণ গরুটার অনেক পেইন। ইতিমধ্যেই গরুটা হয়তো বা বাচ্চা দিবে। এমন অবস্থায় আমার দ্বারা একা সম্ভব না বিধায় আমি একজন এআই কর্মী জাকির ভাইকে ফোন দিয়েছি। সে এসে পড়েছে। এখন আমরা অতি দ্রুতই দেখবো যে বাচ্চাটা কোন পজিশনে আছে। কারণ যেহেতু প্রায় ৩ থেকে ৪ ঘন্টা পেইন আছে, কিন্তু বাচ্চা দিতেছে না বা বাচ্চার খুরাও দেখা যাচ্ছে না। এখন আমরা তাই জরায়ুরে হাত দিয়ে দেখবো যে এর পজিশনটা কোথায়? কিভাবে পজিশনে বাচ্চাটা আছে? আসতেছে না কেন? এখন অবশ্যই আমি নিজেই ট্রাই করব যে আমি নিজেই হাত দিয়ে দেখতে চাই। কারণ আমার অভিজ্ঞতার দরকার আছে। আ অনেক সময় দেখা গেছে রাত্রেবেলা কোনো ডাক্তার বা কোনো এআই কর্মীকে পাওয়া যায় না। সেক্ষেত্রে নিজের অভিজ্ঞতাটাই অনেক গুরুত্বপূর্ণ থাকতে হবে। এখন আমি নিজে হাত দিতেছি কারণ যেহেতু আমার সাথে ডাক্তার আছে, তাই সমস্যা ফিল করতেছি না। তাই নিজেই আমি ওকে মানে দেখতেছি। আলহামদুলিল্লাহ দেখতেছি এখন হাত দেওয়ার পরে যে বাচ্চা পজিশন মতোই আছে। এখন যদি বাচ্চাটা টান দিয়ে বের করি, আ তারপর দড়ি লাগায়ে হয়তোবা আনি, তাহলে কোনো সমস্যা হবে না আশা করি। ইতিমধ্যেই আমি বাচ্চাটার খুরা বের করার জন্য সামনে টান দিয়ে এনেছি। কিন্তু উম আ একার দ্বারা সম্ভব না বিধায় জাকির ভাইকে বলছি যে, "আসলে ভাইয়া আপনি দড়ির ব্যবস্থা করেন।" আ একটু আমার হাতে ব্যথার প্রবলেম ছিল, তাই আমি বললাম যে, "না, যেহেতু খুরা বের করেছি আপনি নিজেই মানে বেঁধে আপনি বের করেন, তারপর আমি দেখি কি করা যায়।" সে দড়ি লাগানোর পর গাভীটাকে, হ্যাঁ, বাচ্চার খুরা আমি নিজেই এনে দিয়েছি। তারপর সে এখন দড়ি লাগায়ে বাচ্চা বের করার চেষ্টা করতেছি। আসলে প্রতিটা খামারেরই যখন বাচ্চা মানে গাভীর পেইন থাকে তখন একটু খেয়াল রাখতে হবে। কারণ বাচ্চা খামারের মূল্যবান সম্পদ। যে খামারে বাচ্চা টিকে না সে খামারে কিন্তু লসের উপর লস হবে। একটা খামারি যদি মানে ভালোভাবে লাভ করতে হয় সেক্ষেত্রে অবশ্যই আপনার আম বাচ্চার উপরে নজর দিতে হবে। তাই আমি খুব সবসময় যখন গাভীর পেইন থাকে আমি ওই যে বাচ্চা নরমাল হবে এ আশা করে আমি বসে থাকি না। অবশ্যই নিজে পারলে নিজে নয়তো ডক্টর দ্বারা আমি বাচ্চা বের করার চেষ্টা করি। আলহামদুলিল্লাহ তাই ফার্মে অনেক আমার বাচ্চাটা সুস্থভাবেই হয়ে থাকে। আমার বাচ্চার ফার্মে কোনোদিনও মানে একটা সমস্যা হয় নাই। তাই আজও আমি একই যেরকম কথা সেরকম কাজ আমি আজও সেরকম ভাবেই ডক্টর দ্বারা বা আমি নিজেও চেষ্টা করতেছি বাচ্চাটা কিভাবে বের করা যায়। ভাই সবসময় খেয়াল রাখবেন যে বাচ্চা যেন খামারে খুব ভালোভাবে জন্মগ্রহণ করে বা আপনার বাচ্চা সুন্দরভাবে হয়। কারণ আপনি সারা বছর এই গাভীটাকে লালন-পালন করবেন। আপনার দেখা গেছে ২০ লিটার বা ২৬ লিটার দুধ হবে বা ২৫ লিটার দুধ হবে। সেক্ষেত্রেও আপনি এই গরুগুলাকে খাওয়াই দেওয়া বা বাচ্চাকে পরিচর্যা করার পর দেখা যাচ্ছে বৎসর শেষে আপনার ওই ড্রাই পিরিয়ড থাকে আপনার দেখা গেছে ৩ মাস। ওই মিলাই-ঝিলাই আপনার দেখা গেছে একটা গাভীর ওই বাচ্চাটাকাই মানে সারা বছরের লাভ থাকে। দেখা যাচ্ছে এই বাচ্চাটাই যদি নষ্ট হয়ে যায় তা আপনার খামার হিসাবে একজন অবশ্যই ইতিমধ্যেই দেখতে পাচ্ছেন যে বাচ্চাটাকে খুরায় দড়ি লাগিয়ে আমরা দুজনে টান দিয়ে বের করার চেষ্টা করতেছি। কিন্তু বাচ্চা বড় হওয়ার কারণে বাচ্চাটা বের হতে খুব কষ্ট হইতেছে। দেখেন ২ জনও বাচ্চাটা বের করতে পারতেছি না। কারণ এটা 100% সিমেন্টের বাচ্চা। ব্র্যাকের ৩৩৩ নম্বর বুলের সিমেন্ট এটাকে দিয়েছিলাম। বাচ্চাটা অনেক বড় হয়েছে। তাই তো একটু বের হতে একটু কষ্ট হইতেছে। এগুলা মেক্সিমাম নরমালে আসে না। আমাদের এরকম খুরাও আসে না। বাচ্চাটা দাঁড়ানো অবস্থায় আমি বেশিরভাগ গাভীরই আমি বের করে থাকি। কারণ 100% যখন বাচ্চা দিবেন তখন ওটা নরমালে হওয়ার খুব সম্ভাবনা কম থাকে। তাই আমরা মেক্সিমাম টাইমই আমরা জরায়ুর মুখ খোলার পর গাভীর পেইন থেকে আবার জরায়ুর মুখ খোলার পর আমরা ভিতরে হাত দিয়ে যদি বাচ্চা মানে পজিশন মতো আসে তখন আমরা দড়ি লাগিয়ে বাচ্চা বের করার চেষ্টা করি। আর দেখা গেছে কি অনেক এরকম পেইন থাকে, নরমালের জন্য অপেক্ষা করি। দেখা গেছে বাচ্চা অনেক সময় উম আ অসুস্থ হয়ে যায়। তখন সেক্ষেত্রে বাচ্চা অনেক সময় মারাও যেতে পারে। তাই আমরা বেশিরভাগই চেষ্টা করি যে বাচ্চা যখন পেইন থেকে গাভী জরায়ুর মুখ খুলে যায়, তখন বাচ্চাকে পেটে হাত দিয়ে, জরায়ুর ভিতরে হাত দিয়ে আমরা বের করার চেষ্টা করি। আমি প্রতিবারই শীত থাক আর গরম থাক আমি গোসল করিয়ে বাচ্চার এই যে লালাগুলো ধুয়ে দেই সুন্দরভাবে। যাতে উম এ এগুলায় মাছি না বসতে পারে। সুন্দরভাবে ডলে, ডলে আমি গোসল করাই দেই। এতে কোনো ঠান্ডাও লাগে না বা কোনো অসুস্থও হয় না। আরো বাচ্চাগুলো আমাদের সুস্থ সবল থাকে। আমি সুন্দরভাবে গোসল করাবো। এমনভাবে গোসল করাবো এর লালা কোনো প্রকারই থাকবে না এবং আমি গোসল-টোসল করানোর পর একে সুন্দরভাবে আবার পরিষ্কার কাপড় দিয়ে মুছে তারপর আমি
আপনার আলাদা একটা ফার্মে আমি নিয়ে যাই। সেটা হলো কাঠের ঘর হইতে পারে, কারণ আমি ওটা চালি সিস্টেমে রাখি এই জন্য যাতে বাচ্চাটার নাভিতে পোক-টোক না হয় এবং শুকনো স্থানে থাকে বাচ্চা, অনেক ভালো থাকবে। এক্ষেত্রে কোনো বাচ্চার জ্বর, সর্দি এরকম হয় না। আমি গোসল করানোর পর এটাকে আমি নাভি যে কাঁচা নাভিটা থাকে ওটা আমি সুতা দ্বারা বেঁধে দেবো। তারপর আমি একে আমি ওই কাঠের ঘরে নিবো। দেখেন বাচ্চাটা কতটা সুস্থ, সবল। আমি কিন্তু গোসল করাইতেছি। একটু তাদের শীতে কাঁপতেছে না, কিছুই করতেছে না। দেখেন এটা হইলে শীতপ্রধান দেশের গরু। ফিজিয়ান গরু সবসময় শীতপ্রধান দেশের হয়। এখন এটা ঠান্ডা লাগে না। তাই আমি ভালোভাবেই একে গোসল করাইতেছি দেখেন সুন্দরভাবে। আর অনেকে দেখা গেছে এই মায়ের কাছে সারাদিন রাইখা দেয়, তারপর চাইটে তারপর পরিষ্কার করে। ওতে মাছি মশা বসে বেশিরভাগ। সেক্ষেত্রে বাচ্চাগুলা অনেক সময় আ নাভিতে জীবাণু এতে আক্রান্ত হয়ে তারপর পোকও হয় অনেক সময় দেখা গেছে নাভি ফুলে। আমি দেখেন এই ন্যাকড়া গোসল করানোর পরেই ভালো শুকনো ন্যাকড়া দিয়ে একে মুছে দিতেছি এবং মায়েও ওর ছাড়তেছে। অনেক শুকিয়ে যাবে তাৎক্ষণিকই। আর ওই ল আ হা যদি হালকা যে ওই যে তার পিছলটা যে লালাটা থাকে, সেক্ষেত্রে দেখা গেছে অনেক শুকাইতে অনেক লেট হয়। আরো বাচ্চা ক্ষতি হয়। আমি মনে করি। আমার ফর্মুলায় তাই আমি নিজের এ পর্যন্ত ফার্মের ৭ থেকে ৮ বছর অভিজ্ঞতায় আমি এটাই করে থাকি। এখন বাচ্চা মানে শুকানোর পর আমি নিয়ে গেছি অন্য একটা ফার্মে, নেওয়ার পর আমি গাভীর দুধ দহন করে অ্যা নিতেছি। মানে এটা শাল দুধ। শাল দুধ দহন করে আমি বাচ্চাকে ২ থেকে ৩ লিটার, কমপক্ষে ২ থেকে ৩ লিটার এক নাগাদ খাওয়াবো। তাতে বাচ্চাটা অনেক সুস্থ হবে। আর খেয়াল রাখবেন ৩০ মিনিটের মধ্যে বাচ্চা ডেলিভারির পর মানে গাভী ডেলিভারির পর বাচ্চাকে ৩০ মিনিটের মধ্যে শাল দুধ খাওয়াবেন। এবং আপনি যদি শাল দুধ না খাওয়ান সেক্ষেত্রে বাচ্চা আপনার ভালো হবে না বা রোগা-সোগা হতে পারে। কিন্তু যদি আপনি এই নর দুধটা, শাল দুধটা খাওয়ান সেক্ষেত্রে বাচ্চা অনেক সুস্থ থাকবে। সুস্থ সবল থাকবে। ০.৫ ঘন্টার মধ্যে দুধ যদি এই নর দুধটা খাওয়ানো যায়, বাচ্চা অনেক মানে সুস্থ থাকবে। রোগবালাইও কম হবে। এখন আমি একে ফিটার দিয়েই ওকে এই আমার কাঠের ঘরটায় যাদের বাচ্চা রাখার জন্য আমি মানে করছি, সেখানে যেয়ে আমি একে দুধ খাওয়াবো। ফিটার দিয়ে দুধ খাওয়াতে অনেক সহজ। আর আমি একে আর গাভীর মানি কাছে নিবো না। কারণ একে যদি পানারের ব্যবস্থা করি সেক্ষেত্রে দেখা গেছে অনেক সময় দৌড় লাফ দিয়ে বাছুর অনেক সময় পায়ে ব্যথা পেয়ে পিছলে পড়ে ঠ্যাং ভাঙার মানে সম্ভাবনা থাকে। সেক্ষেত্রে আমি একে আ আমি ৯০ দিন মানে ৩ মাস একে পরিমাণ মতো দুধ খাওয়াই। যেমন মনে করেন ১০ কেজি বডি ওয়েটের জন্য ১ কেজি দুধ। এই বাচ্চাটা যদি আমার ৪০ কেজি হয়েছে যেহেতু আমি একে ৪ লিটার দৈনিক দুধ খাওয়াবো। আমি ৩ বারে ৪ লিটার দুধ খাওয়াবো। কারণ বাচ্চাকে যদি পরিমাণ মতো দুধ খাওয়ান ও বাড়ান্ত হবে। মানে ৩ মাসের ভিত্তি দেখা যাবে একটা মানি বড় গরুতে পরিণত হয়ে গেছে। আর যদি আপনি দুধ না খাওয়ান দেখেন একে ভালো গ্রোথ দেবে না। আবার যদি বকনা বাচ্চা হয় সেক্ষেত্রে দুধ দেবে না। কারণ ওকে আপনি যদি ভালো খাওয়ান অবশ্যই আপনাকে ভালো কিছু ব্যাকআপ দেবে। অসব খেয়াল রাখতে হবে। বাচ্চার যত্ন কোন রকমই ত্রুটি করবেন না। আর আমি বেশিরভাগ আরো একটা করে থাকি ৭২ ঘন্টার মধ্যে একে কৃমিনাশক ওষুধ দিয়ে থাকি। যাতে কারণ এটা প্রতিটা বাচ্চাই ফিতাকৃমি নিয়ে জন্মগ্রহণ করে থাকে। তাই আমি ৭২ ঘন্টার মধ্যে একে অবশ্যই কৃমিমুক্ত করব। এসিম্যাক 1 গ্রাম ১ মিলি চামড়ার নিচে করে থাকি। আর সেম ২১ দিন পর আবার চামড়ার নিচে ২ মিলি করে থাকি। আজ এ পর্যন্তই, দেখা হবে পরবর্তী এক ভিডিও নিয়ে। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।